আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ কৃপায়। এদিকে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুব ভালো আছে। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে আবার নূতন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের উপর আমার ভরসা ও ভালোবাসা আছে প্রচুর। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমার পরিবারের প্রত্যেকের জন্যে চা বানিয়ে খেলাম। আপনাদের দাদাভাইও উঠল সকাল সকাল। তার জন্যে আমি রুটি আর আলু ভাজি বানিয়ে দিলাম। তো ফ্যামিলির প্রত্যেকের জন্যেও বানিয়ে রাখলাম যে আমরা পরে খাবো। আপনাদের দাদাভাই সকাল সকাল খেয়ে নিয়ে দোকানে চলে গেল। তারপরে আমি আমার ঘর উঠান পাট সব ঝাড় দিতে শুরু করলাম। আমার উঠানটা খুব বড়, তো ঘরটা আমি আগে ঝাড়পাট দিয়ে রাখি। দাদাভাই চলে গেলে তারপরে আমি উঠানে নামি বা উঠানটা তারপরে ঝাড় দিই। সকালে তো ও বেরিয়ে যাবে, সকালের নাস্তাটা আগে আমার বানাতে হয় প্রত্যেক দিন। যে আগে আমি উঠানটা ঝাড় দেবো তা কখনোই হয় না, তাহলে যে আপনাদের দাদাভাইয়ের দোকানে যেতে দেরি হয়ে যাবে। সেই কারণে আমি উঠানটা আপনাদের দাদাভাই যখন চলে যায় তারপরে আমি ঝাড়পাট দিই। তার আগে আমি ঘরটা অন্তত ঝাড় দিয়ে রাখি। বড় উঠান ঝাড় দিতে তো অনেক সময় লাগে, সেই জন্যে আমি একটু দেরি হলেই আমি উঠোনটা ঝাড় দিই। উঠোন ঝাড় দিয়ে আমার উঠোনে যে সমস্ত গাছগুলি আছে টবে, আমার ফুলের চারা, আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি অনেক ফুল গাছ পছন্দ করি। তো সেই জন্যে আমার উঠানে প্রচুর ফুল গাছ আছে। ওগুলো পানি দিতে অন্তত আধ ঘন্টা কিংবা 20 মিনিট লাগে। তাই জন্যে আমি এই কাজগুলি একটু দেরি করেই করি। দাদাভাই যখন দোকানে চলে যায় তারপরে আমি এই কাজগুলো করি। একে একে আমি সমস্ত গাছে পানি দিলাম, দিয়ে তারপরে ঘরে চলে যাব। বর্ষাকালের দিকে আমার কোনো চাপ থাকে না গাছগুলি পানি দেওয়ার জন্যে, কিন্তু এই যে শীতের সিজন আসছে, এই শীতের সিজনে সমস্ত গাছগুলি প্রত্যেক দিনেই যদি পানি না দেই, শুষ্ক আবহাওয়া থাকে, তো সেই জন্যে গাছগুলির গোড়া শুকিয়ে যায়। আর বিশেষ করে তো টবে বসানো গাছগুলি প্রত্যেক দিনই পানি না দিলে গাছগুলি সতেজ থাকে না। তাই আমি গাছ প্রচণ্ড পছন্দ করি বলে আমার কোনো কষ্ট হয় না। প্রত্যেক দিন যখন আমি উঠানটা ঝাড় দিই, সেই সঙ্গে আমি উঠানের কাজ, আমার সমস্ত গাছগুলি আমি পানি দিয়ে তারপরে আমি আমার সংসারের অন্য কাজের দিকে চলে যাই। আজকে আপনাদের দাদাভাই বাজারে গেল না, তো রাস্তা দিয়ে মাছ ব্যাপারী হাঁকছিল, তার কাছ থেকে কিছু বরফের মাছ কিনলাম। আপনাদের দাদাভাই বরফের মাছ খেতে প্রচণ্ড পছন্দ করে, আর মা আব্বা তো বরফের মাছ একদমই পছন্দ করে না। মা আব্বার জন্যে দেশি মাছ কিনলাম রুই, আর আপনাদের দাদাভাইয়ের জন্যে বরফের মাছ কিনলাম। ওদিকে আমি, মা, আব্বা বা ছেলে যে মাছটি খাবো বেগুন দিয়ে মা সেটি রান্না করছে, আর আমি আপনাদের দাদাভাইয়ের জন্যে যে বরফের মাছটা কিনলাম সেটা আমি এখানে গ্যাসে রান্না করছি। ওদিকে মা কাঠের চুলাতে করতে বেশি ভালোবাসে, তো সেই জন্যে। আর আমি এখানে গ্যাসেই বেশি অংশ করতে ভালোবাসি। আমি চুলা ঠিকঠাক জ্বালাতে পারি না। দুপুরের ডিনার সারার পরে কালকে আপনাদের দাদাভাই রসমালাই নিয়ে এসেছিল রাত্রে, সেটাকে আমি একটু মাইক্রো ওভেনে হালকা গরম করে নিলাম। ঠান্ডা পড়ে গেছে, তো সেটা সবাইকে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিয়েছি দুপুরে ভাত খাওয়ার পরে। তো তারপরে সন্ধ্যার টিফিনে আমরা চা আর চপ খেলাম। আমরা প্রত্যেক দিনই চার সঙ্গে যে কোনো তেলে ভাজা হয়তো খাই, আব্বা পছন্দ করে, আর সেই সাথে আমরাও খাই।